सती। ना बाबा ना। श्रुति दीदी भाई এই না, তুমি আর দেরি করো না, এক্ষুনি বেরিয়ে পড়ো। তুমি কি পড়ে আছো সতীমা? এতক্ষণ কোথায় ছিলে তুমি? এই নরাধম পাষণ্ড কি করেছে তোমার সাথে? না না, ও কিছু করেনি বাবা, ও কিছু করেনি। আমি আপনাকে সব বলছি। আগে আগে আপনি বন্দুকটা নামান। আবার সতী, আবার তুমি আমার পথে বাধা দিচ্ছ, আবার তুমি অপরাধীকে বাঁচাতে চাইছো। কোন অপরাধে, কোন অপরাধে আপনি ওকে এত বড় শাস্তি দিতে চাইছেন? সতীমা, তুমি আমার ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছ। সোমনাথ বিশ্বাসঘাতক ও আদিত্য নারায়ণ চৌধুরীর মান সম্মান মাটিতে লুটিয়ে দিয়েছে। এত বড় সাহসও আদিত্য নারায়ণ চৌধুরীর একমাত্র মেয়ের গায়ে হাত দেয়। ও আমার মেয়ের মর্যাদা নষ্ট করেছে। ছি ছি, এ কি বলছেন বাবা? না জেনে শুনে এত বড় একটা দোষের বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। না জেনে শুনে? এই শাড়ি গয়না এসব দেখার পরও তুমি বলছো না জেনে শুনে? হ্যাঁ, না জেনে শুনে, না জেনে শুনে আপনি বলছেন। ওর কাছে আমি নিজে আমার শাড়ি গয়না তুলে দিয়েছি। ও সম্পূর্ণ নির্দোষ। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। যেমন তুমি সুধাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছিলে, এখনো তুমি মিথ্যা কথা বলছো। সোমনাথের অপরাধ আড়াল করতে চাইছো, তুমি ওকে বাঁচাতে চাইছো। না বাবা, বেশ বেশ বেশ, আমি মেনে নিলাম তুমি শাড়ি গয়নাগুলো সোমনাথকে দিয়েছ, কিন্তু সেগুলো মাটিতে গর্ত খুঁড়ে লুকোনোর প্রয়োজন কি ছিল? অপরাধী না হলে তো সে কাজ করতো না। হ্যাঁ, আমি বলেছি, আমি তাকে বলেছি এই শাড়ি গয়না লুকিয়ে রাখতে। আমি নিজে হাতে এই শাড়ি গয়না খুলে দিয়েছি। বাহ বাবা, চমৎকার চমৎকার। এই চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে একটা সামান্য পুরোহিতের ছেলের জন্য আজ নিজের বাবাকে মিথ্যে বলছে। না, মিথ্যে নয়। আমি যা বলছি তা এক বর্ণ মিথ্যে নয়। সেদিন সুধা দিদিও কোনো অন্যায় করেনি, বিনা দোষে তাকে সাজা পেতে হয়েছে। আজ আজ ও কোনো অন্যায় করেনি, বিনা দোষে তোমরা ওকে অপরাধী বানাচ্ছ। আচ্ছা সুধা, কাল রাত্রি মানে কি? বিয়ের পর যে রাত আসে তাকে কালরাত্রি বলা হয়। ওই রাতে স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখে। কেন সত্যি, কেন এত বড় মিথ্যে বলতে তোমার একটু মুখে আটকাচ্ছে না? জিভ আটকে যাচ্ছে না তোমার? সুধা না হয় তোমার প্রাণের বন্ধু, কিন্তু সোমনাথ, সোমনাথের সাথে তোমার কিসের সম্পর্ক যার জন্য তুমি এত মিথ্যে বলছো? চুপ কর না, চুপ কর। কি সব বলছিস তুই? মাছি, যেসব কথা মুখে আনা পাপ সেগুলো তুমি বলছো কি করে? চুপ করো। এত শত্রুতা তোমার সতীর সাথে? আমার মেয়ে কিন্তু তোমার কোনো ক্ষতি করেনি বৌমা। ও, আমি মুখ খুললেই গায়ে ফসকা পড়ছে, তাই না? আর নিজের মেয়ে সতী একজন পর পুরুষকে নিজের গয়না কাপড় খুলে দিচ্ছে, সেগুলো আপনাদের চোখে পড়ছে না। নাকি মেয়ের কথাগুলো কানে যাচ্ছে না? আপনারা কি চোখ কানের মাথা খেয়ে বসে আছেন? লজ্জা করে না আপনাদের? একজন সমর্থ মেয়ে পরপুরুষের কাছে নিজের পরনের শাড়ি গয়না সব খুলে দিল। ছি 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 ছি। চৌধুরী বংশের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। কখন একজন মেয়ে মানুষ আর একজন পুরুষ মানুষকে নিজের পরনের শাড়ি খুলে দেয় সেটা আপনাদের জানা নেই?
দুশ্চরিত্র মেয়ে মানুষ কোথাকার, দুশ্চরিত্র মেয়ে মানুষ কোথাকার, দুশ্চরিত্র মেয়ে মানুষ কোথাকার। চুপ! একদম চুপ! আর একটা খারাপ কথা বললে সতীর নামে আমি জিভ টেনে ছিঁড়ে নেবো। কটা লোকের জিভ আপনি টেনে ছিঁড়ে নেবেন? পারবেন? পারবেন গোটা গ্রামের মানুষের জিভ টেনে ছিঁড়ে ফেলতে? আমি মানছি বাবা, মানছি আপনার মেয়ে সতী নিষ্পাপ পবিত্র, কিন্তু এই শাড়ি গয়নাগুলো তো আর মিথ্যে বলছে না। ওগুলো গেল কি করে সোমনাথের হাতে? আমি বলছি বাবা, সোমনাথ একটা জঘন্য অপরাধ করেছে আর সতী তাকে বাঁচানোর চেষ্টা করছে। আপনি কেন বুঝতে পারছেন না? সোমনাথ তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে, আর তাই সে সতীর কাছ থেকে এই শাড়ি গয়নাগুলো কেড়ে নিয়েছে। সতী ছেলে মানুষ, তাই বুঝতে পারছে না। সোমনাথ সতীর সতীত্ব নষ্ট করবার চেষ্টা করেছে। হ্যাঁ, করেছে। ঠিক সময় যদি লেঠেলরা গিয়ে না পৌঁছতো তাহলে বাবা আপনি আপনার মেয়েকে আর ফেরত পেতেন না ফেরত। তুমি যে অন্যায় করেছো তার একটাই শাস্তি, মৃত্যু। না না, কিছুদিন হতে পারে না, কিছুদিন না। ছেড়ে দাও সতী। না 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 বাবা, আপনি ওকে মারবেন না, আপনি ওকে মারবেন না। ও যে আমার স্বামী, ও যে আমার স্বামী, ও যে আমার স্বামী, ও যে আমার স্বামী। যত জ্বালা, সকাল থেকে একের পর এক কাণ্ড, সবার শুধু আমাকেই দরকার। তুই কি চোখের মাথা খেয়েছিস নাকি? দেখছিস শালগ্রাম শিলাটা নিয়ে যাচ্ছি, আমি ফেলে দিলি। আমি কি করব বলুন তো? আমি কি করে জানবো যে আপনি এই সময় শালগ্রাম শিলা নিয়ে ঢুকবেন? চোখের সাথে সাথে কি বুদ্ধিমত্তাটাও খেয়েছো? জানো না আমার নিত্য পূজার সময় হয়েছে, তাছাড়া আজ অন্নভোগও দিতে হবে। হ্যাঁ, অপরাধ মার্জনা করে ঠাকুর, আমার যে অপরাধ, এরকম অশুভ ঘটনা আমার 65 বছরের জীবনে কখনো ঘটেনি। আজকে যা ঘটলো, ঠাকুর অপরাধ দিও না ঠাকুর। আমার যে অপরাধ আমার সে তো হলো, কিন্তু তোরও যা অপরাধ হলো না, তোর কপালে শনি নাচছে। এই আমি বলে দিলাম, শনি নাচছে, শনি। শনি আমার কপালে নয় পুরুত মশাই, আপনার কপালে নাচছে। যান একবার ভিতরে গিয়ে দেখুন, আজ আর মায়ের অন্নভোগ দিতে হবে না। একবার ঠাকুর দালানে গিয়ে দেখুন, তাহলেই বুঝবেন। কি কি ঠাকুর দালানে কি আমার সঙ্গে রসিকতা হচ্ছে? কর্তামাকে বলে দেবো, তোমার রসিকতা বেরিয়ে যাবে। কর্তামাকে বললে কিচ্ছু হবে না পুরুত মশাই, তার চেয়ে বরং ঠাকুরকে ডাকুন। একমাত্র ঠাকুর এলেই আপনার ছেলেকে বাঁচাতে পারবে। কেন কেন আমার ছেলে কি করেছে? চুরি চুরি করেছে সে, সতী দিদি গয়না চুরি, একেবারে হাতে নাতে ধরা পড়েছে। গয়না? না না, এই হতে পারে না, সব মিথ্যে, সব মিথ্যে। সে সত্যি মিথ্যে আমি জানি না বাবা, যান না নিজের চোখে গিয়ে দেখুন গে, যান। বড় কর্তার মাথায় একেবারে খুন চেপে গেছে। আপনার ছেলে প্রাণে বাঁচলে হয়, মানুষের যে কেন এত ভীমরতি হয় কে জানে বাবা।
কি করবে ঠাকুর? না বাবা, না, ওকে আপনি মারবেন না, দোহাই আপনার, ও সম্পূর্ণ নির্দোষ। ওকে আপনি ছেড়ে দিন বাবা, ওকে আপনি ছেড়ে দিন। সতীমা, সরে যাও সামনে থেকে। না, মুখ পুড়ে কি সব বলছিস তুই? চুপ কর বলছি। চুপ কর সতীমা, আর বলিস না। আমি মা হয়ে তোকে অনুরোধ করছি, মুখটা একটু বন্ধ কর এবারে। আমি যা সহ্য করতে পারছি না। আরে অভাগী মায়ের উপর তোর কি একটু দয়া হয় না? এবার চুপ কর মা, চুপ কর, আর বলিস না। শোন শোন, তুই চলে, তোর বাবা যা ইচ্ছা হয় তাই করুক, যা ইচ্ছা হয় তাই করুক, তোর তো দেখা দরকার নেই। তুই চলে আয় মা, চলে আয় আমার কাছে চলে। না, মরণ সমস্ত মেয়ে কেমন পরপুরুষকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দেখো। ঘেন্না ঘেন্না, চৌধুরী পরিবারের মান সম্মান সবকিছু একবারে ধুলোয় মিশিয়ে দিল গো। ছি, 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 ছি। হে ধরণী, তুমি দ্বিধা হও, আমি তোমার কোলে একটু আশ্রয় নিই। আর কতক্ষণ এই মনোরম দৃশ্য দেখতে হবে আমাদের? যদি ছোট বড় সব জ্ঞানী লোক পেয়েছে দেখছি, তা না হলে বাড়ির গুরুজনদের সামনে এভাবে কেউ পরপুরুষকে জড়িয়ে ধরে লেপ্টে দাঁড়িয়ে থাকতে পারে? লজ্জার মাথা খেয়ে একবারে বসে আছে। হাঁ করে দুজনে দাঁড়িয়ে দেখছো কি? যাও ওকে ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দাও। না, আমি যাব না, আমি যাব না, না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি ওকে ছাড়া এক পা এখান থেকে নড়ব না। তুই সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। চল না, মা, ওর হাতে ধরুন তো, দেখি কি করে না যায়। চল। ছি দিদিভাই, ছি, এ কি অন্যায় যে তোর? হ্যাঁ, মাকে অমন করছিস? চারদিকে সবাই দেখছে শুনছে। চল চল বলছি, ছাড় ওকে। আমি যাব না, ওকে বাবা মেরে ফেলবে। আমি তোকে ভয় করি মা, আমি তোকে ভয় করি, তুমি ওকে বাঁচাও, আমি ওকে আর বাঁচতে পারবো না। চুপ বাবা, চুপ, একদম চুপ। শুনুন বাবা, তোমরা সবাই শোনো, আমি একটা কথাও মিথ্যে বলছি না। পুরনো মন্দিরে ভগবানকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে। সমস্ত আচার অনুষ্ঠান মেনে আমাদের কাল রাত্রি বৌভাত ফুলসজ্জা হয়েছে। তারপরেও তোমরা বলবে আমি মিথ্যে বলছি? বাবা, আজ যদি আপনি আমার কথা না মানেন, তাহলে বুঝবো আপনি নিজের হাতে মেয়েকে বিধবা করতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ, নিজের হাতে বিধবা করতে চাইছেন। এত বড় কলঙ্ক আপনি কি করে চাপা দেবেন বাবা? আর কিছুক্ষণের মধ্যে সারা গ্রামে খবর ছড়িয়ে পড়বে, চৌধুরী পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। এই জঘন্য অপরাধের কি কোনো রকম প্রতিকার নেই বাবা? প্রতিকার একটাই, এই নেমো খারামের মৃত্যু। বড় কর্তা, বড় কর্তা, বড় কর্তা, বড় কর্তা, আপনি ওকে এত বড় শাস্তি দেবেন? বড় কর্তা, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি ওকে দয়া করুন, বড় কর্তা, দয়া করুন ওকে। ক্ষমা, এই ঘৃণ্য অপরাধের কোনো ক্ষমা নেই। এই কে আছিস? যা ওকে নিয়ে যা এখান থেকে। হ্যাঁ বড় কর্তা। চলুন আমাদের একমাত্র সন্তান কথা।
ছেড়ে দাও, চল বড় করতে, চল বড় করতে, বড় করতে তো এখন বড় করতে, বড় করতে, বড় করতে, আপনি দয়া করুন আমার ছেলেকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বাবাকে। বড় করতে দয়া করুন। সত্যি দিদি ভাই, সত্যি সত্যি দিদি ভাই। এ কি গুরুদেব, এ আপনি কি করলেন? ওই নেমো হারামটার প্রাণ বাঁচাতে চাইছেন আপনি? সত্যি মা, ওঠ পাতা, মা 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 একটু জলটা দিন না মা। সত্যি সত্যি বুড়োটার ভীমরতি ধরেছে। এ হেন আচরণের কারণ কি গুরুদেব? আপনি কি জানেন না ওই বিশ্বাসঘাতক আমার কত বড় ক্ষতি করেছে? আজ আমার প্রাণাধিক প্রিয় সতীমা শুধুমাত্র ওর জন্য প্রায় পাগল হতে বসেছে। আপনি কি জানেন না? তারপর কেন কেন আপনি আমাকে বাধা দিচ্ছেন? বাধা দেবার কারণ আছে বলেই তোমাকে আমি বাধা দিচ্ছি। তুমি যা করছো তা ঠিক করছো না। কি অনর্থ হলো দিদি ভাই, মা কি হবে মা? ও মা, গুরুদেব, সতীমার সম্মানের চেয়ে বড় কিছু আমার কাছে নেই। আর এই নেমো খারাপ আমার সতীমার সম্মানহানি করেছে, আর তার একটাই শাস্তি, হলো মৃত্যু। আদিত্য, আর সেই মৃত্যু দেব আমি। আদিত্য, না গুরুদেব না, আপনি আমাকে বাধা দিতে পারবেন না। আপনি বৃথায় চেষ্টা করছেন গুরুদেব। আপনি কতবার বাঁচাবেন ওকে? একবার, দুবার, তিনবার? মরতে ওকে হবেই, সেটা আমার হাতে। আদিত্য, আমার বন্ধু নামাও। তুমি কি তোমার মঙ্গল চাও? বলো, তুমি তোমার মঙ্গল চাও কি না? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না গুরুদেব, কেন আপনি বারবার ওকে বাঁচাতে চাইছেন? জানতে চাও সে কথা? চলো আমার সঙ্গে আরাধনা করতে। তোমার সঙ্গে আমার একান্তে কিছু কথা আছে, এসো। এই, তোরা থাক এখানে, আমি এখনই ফিরে আসছি। আর ফিরে এসে যদি কোনো বেচাল দেখি, তাহলে এমন শাস্তি দেব তা দেখে গোটা দেবীপুরের মানুষ আটকে উঠবে। सती